আমরা কিন্তু এখন এক্সট্রিম উইন্টার সিকিম কিন্তু এক্সপ্লোর করতে যাচ্ছি। পুরো কুয়াশায় ভর্তি, দেখো কি অবস্থা, সামনে কোনো গাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু কৃষ্ণনগরে টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএস রোড ট্রিপ। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল। তো আজকে এখন যাচ্ছি শিলিগুড়ি, আর এখন 3:20 বাজে ঘড়িতে। এখন বেরিয়ে পড়েছি আমরা। আর এখন কিন্তু কলকাতাতে বাইরে টেম্পারেচার কিন্তু দেখাচ্ছে 14 ডিগ্রি, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা। বারাসাতের পর যে 18 কিলোমিটার রাস্তাটা বাকি ছিল, সেই রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর রাস্তাটা কিন্তু অনেক চওড়া হবে। দুপাশে অনেক ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, রাস্তা খুঁড়ারও কাজও হয়ে গেছে, কম্পোস্টিং চলছে। তা এবারে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে, তো অলরেডি ক্রিসমাসের ছুটিও পড়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি নর্থ সিকিম বরফ দেখতে। তোমার এখন নর্থ সিকিমে প্রচুর বরফ পড়ছে, তো তাই ভাবলাম চলো ঘুরে আসি। তো বারাসাতের পর যে 18 কিলোমিটার রাস্তা, সেটা কিন্তু শেষ হয়ে গেল। আর এখান থেকে তোমার সোজা এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা। এখন কিন্তু ঘড়িতে তোমার 3:53 বাজে। রাস্তায় কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে। বড় জাগুলিয়ার এখানে তোমার টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আমরা না গাড়ির ভেতরে বসে রয়েছি, যেহেতু টেম্পারেচারটা তোমার 25 করা রয়েছে, সেজন্য ঠান্ডা অতটা লাগছেই না। তো এখানে কিন্তু টেম্পারেচার হচ্ছে তোমার 13 ডিগ্রি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আর সামনেই আসছে তোমার কল্যাণীর মোড়। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर এখন কিন্তু ঘড়িতে 4:10 বাজে। আর এখন শিলিগুড়ি থেকে যে ভলভো বাসগুলো আসে, সেগুলো কিন্তু একের পর এক আসা শুরু হয়ে গেছে। বাইরে কিন্তু ভালো কুয়াশা পড়ছে, কোথাও কোথাও তো একটু বেশি কুয়াশা দেখা যাচ্ছে, যেহেতু দুপাশে পুরো মাঠ, তো ফাঁকা জমি, সেই জন্য দেখো কলকাতার বাস আসছে। শিলিগুড়ি থেকে যে কলকাতার বাসগুলো পৌলমী ক্রস করলো, তার আগে তোমার শ্যামলী, রুবি, লোকনাথ এগুলো সব ক্রস করলো একটু আগে। कुड़िए नी तेरे ब्राउन रंग ने मुंडे पट देनी सारे मेरे टाउन दे। कुड़िए नी तेरे ब्राउन रंग ने
কুয়াশায় ভর্তি। মাঝে মাঝে তো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মাঝে মাঝে একটু করে ভিজিবিলিটি আসছে। পুরো কুয়াশায় ভর্তি, দেখো কি অবস্থা। সামনে কোনো গাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এইদিকে ভাবছিলাম কুয়াশা হবে না, কিন্তু দেখছি এইদিকেই কুয়াশা। সব গাড়ি কিন্তু পার্কিং লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। প্রচুর কুয়াশা এদিকে। কৃষ্ণনগর সামনেই আসছে, ভাবলাম এদিকে হয়তো কুয়াশা হবে না, কিন্তু সত্যি এদিকেই প্রচুর কুয়াশা। এখন আমরা ক্রস করছি কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরে কিন্তু প্রচুর কুয়াশা। বারাসাত দিকে কিন্তু এত কুয়াশা ছিল না। 4:30 বাজে ঘড়িতে। কৃষ্ণনগরে টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। আমরা কিন্তু এখন এক্সট্রিম উইন্টার সিকিম কিন্তু এক্সপ্লোর করতে যাচ্ছি। কৃষ্ণনগরে পুরো কুয়াশায় ভর্তি, পুরো কুয়াশা, মানে যত কুয়াশা মনে হয় কৃষ্ণনগরে, পুরো ঘন কুয়াশায় ভর্তি। চারটে 40 কিন্তু বাজে, দেখো কিভাবে কি অবস্থা একদম। এত ঘন কুয়াশা হবে ভাবতে পারিনি। এইরকম কুয়াশা না কখনো দেখিনি। কুয়াশা দেখেছি আমরা একবার দীঘা যাওয়ার সময়, কুয়াশা দেখেছিলাম ঠিক এইরকম, আর এখন দেখছি মানে তো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। 5টা মতো বাজতে চললো, 4:50। কৃষ্ণনগরের পরেই যে টোলটা ছিল, সেই টোলটা ক্রস করার পরই দাঁড়িয়েছি। টোলটা ক্রস করার পরই কিন্তু বাঁদিকে একটা চা, ঘুগনি, মুড়ি, কফি, ব্রেড টোস্ট এসবের দোকান রয়েছে। তো ওখানে এখন দাঁড়িয়েছি, তো ওখানে আমরা একটু চা, কফি এসব খাবো। ঘড়িতে 5:40 বাজে, চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা। আর এখন আমরা ক্রস করছি রেজিনগর, আর এখান থেকে বহরমপুর বাইপাস কিন্তু আর 24 কিলোমিটার। মানে ভাবো, এই সময় কিন্তু গরমকালে চারিদিক পুরো একদম আলো হয়ে যায়, রোদ উঠে যায়, কিন্তু এখন পুরো চারদিকে দেখো ঘুটঘুটে অন্ধকার, কুয়াশা। ঘড়িতে দেখো 5:58, মানে 6টায় বাজে চললো। আর বাইরেটা একবার দেখো, মানে সকাল তো হচ্ছেই না। মাঝে মাঝে কোথাও যেখানে কুয়াশাটা একটু কম, সেখানে একটুখানি যেন মনে হচ্ছে আলো ফুটবে এবারে, সকাল হচ্ছে, কিন্তু আবার সেই জেকে সেই চারিপাশে শুধু তোমার কুয়াশায় ভর্তি। বাঁ দিকে চলে গেল বহরমপুর টাউন, আর আমরা এখন সোজা যাচ্ছি বহরমপুর বাইপাস। আজকে না আমরা শুধু কুয়াশার মধ্যেখান দিয়ে যাচ্ছি। বাঁ দিকে দেখো মাঠগুলো পুরো দেখা যাচ্ছে না কুয়াশাতে, পুরো চারপাশে না সর্ষে ফুল ধরে আছে, দেখো হালকা হালকা, দেখো বোঝা যাচ্ছে হলুদ রং। এটা যদি সকালবেলা হতো তো রোদ পড়লে এত সুন্দর দেখতে লাগে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা, চারিপাশ শুধু কুয়াশায় ভর্তি। কত সবজি লাগানো রয়েছে। আগে কৃষ্ণনগরের আগে যে পেট্রোল পাম্পটা ছিল, জিও পেট্রোল পাম্প, সেখানে তো কেউ আসেনি এত ঠান্ডার জন্য বেরিয়ে তেল দিতে। লোক ছিল কিন্তু সেও আসেনি, এখানে কিন্তু আসছে, হাত দিয়ে দেখালো যে এই সাইডে দাঁড়াতে। আসলে বাইরে এত ঠান্ডা না, কেউ আর ভেতর থেকে বেরিয়ে আসছে না।
তো এখন ঘড়িতে তোমার 6:17 বাজে। তো ফাইনালি একটু সকাল হচ্ছে। এতক্ষণ যেরকম চারপাশ পুরো অন্ধকার লাগছিল দেখতে, তো সেটা আস্তে আস্তে কাটছে। ছটা 40 বাজে, এখনো বাইরে এরকমই ওয়েদার। এই দেখো সর্ষে ক্ষেতগুলো দেখতে কি সুন্দর লাগছে না? একটু আগেই বলছিলাম না বহরমপুরের ওখানে দেখা যাচ্ছিল, বহরমপুর বাইপাস, তো অতটা ভালো দেখা যাচ্ছিল না কুয়াশায়। আর তখন তো ঠিক করে তোমার সকালও হচ্ছিল না, সকালে হয়নি। তো এখন কিন্তু একটু সকাল হয়েছে আর সর্ষে ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এখন চলে এসেছি মোরগ্রাম। এখন কিন্তু 6:45 বাজে। সাতটা 42 বাজে আর আমরা এখন ফারাক্কা পৌঁছে গেছি। আর ফারাক্কার কিন্তু নতুন ব্রিজটা কিন্তু এখনো ওপেনিং হয়নি। ডান দিকে কিন্তু নতুন ব্রিজটা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখন কিন্তু ঘড়িতে 8টা বাজে আর আমরা এখন পৌঁছে গেছি মালদার কালিয়াচক। কালিয়াচকে যা জ্যাম হয় না, বিভৎস জ্যাম। এখন সকালবেলা বলে অতটা জ্যাম নেই, নলে একটু পরেই এই জ্যাম ক্রস করতে করতে এখানটা 8 ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়। সামনেই চলে এসছে মালদা টাউন, চলে যাচ্ছে বাঁ দিকে আর আমরা সোজা চলে যাচ্ছি মালদা বাইপাস। তো এখন কিন্তু 8:18 বাজে, তার মধ্যেই কিন্তু আমরা এখন মালদা বাইপাস পৌঁছে গেছি। আর 16 কিলোমিটার পর পরদেশি ধাবা আসছে। তো এখন দাঁড়িয়েছি পরদেশি ধাবাতে, কফি চা খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাইরে এত হাওয়া দিচ্ছে, তো খুব ঠান্ডা লাগছে। আর আজকে না ওয়েদারটাই পুরো এরকম কুয়াশা কুয়াশা। তো এখন অব্দি রোদ ওঠেনি, ঠান্ডা লাগছে ভীষণ। তো এখন দাঁড়িয়েছি মালদার পরদেশি ধাবাতে, এখন একটু চা কফি খাবো, তারপর আবার বেরোবো এখান থেকে। আর এটা ঠিক হাইওয়ের ঠিক পাশেই। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকে না এরকমই মেঘলা একটা ওয়েদার। পরদেশি ধাবায় দাঁড়িয়েছি, মালদার পরদেশি ধাবায় দাঁড়িয়েছি, কফি খাচ্ছি। আর বাইরে ওয়েদারটা এতটাই বাজে, পুরো এখন অব্দি রোদ ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কফিটা খেতে খুব ভালো লাগছে। শীতকাল আর দেখো পুরো চারদিকে সর্ষে খেতে ভর্তি, আর এত সুন্দর লাগছে না, সবুজ হলুদ, পুরো মাঠটা হলুদ রঙের হয়ে রয়েছে। পুরো মাঠের পর মাঠ, শুধু সর্ষে গাছ, দুপাশে শুধু সর্ষে গাছে ভর্তি। এখন 9:50 বাজে
আর আমরা এখন রায়গঞ্জ ক্রস করছি। আর নেভিগেশন দেখাচ্ছে এখান থেকে আর তোমার 3 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগবে। এবার 1:30 পৌনে 2 নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর আজকে ওয়েদার মনে হচ্ছে এরকমই থাকবে, রোদ মনে হচ্ছে উঠবে না। ডান দিকে চলে গেল বোতলবাড়ি, আর আমরা এখন সোজা যাচ্ছি। আগে কিন্তু আমরা বোতলবাড়ি হয়েই যেতাম। বোতলবাড়ির রাস্তাটা একটু সরু, কিন্তু সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। তো এখন যেহেতু ডালখোলা ফ্লাইওভার হয়ে গেছে, তাই জন্য আমরা এখন এই দিকটা দিয়েই যাই, তাড়াতাড়ি পৌঁছে যায়। আগে অনেক সময় লাগতো আর প্রচুর জ্যাম লাগতো এই রাস্তাটাতে। বোতলবাড়িটা হচ্ছে কিন্তু বেঙ্গল টু বেঙ্গল, ওখানে কিন্তু বিহার ঢোকে না কিন্তু ওটা। আর এই ডালখোলাটা দিয়ে গেলে এটা কিন্তু বিহার ঢোকে, কিষানগঞ্জের ওপর দিয়ে আমরা যাই। আর এখান থেকে এখনো সময় লাগবে আমাদের 3 ঘন্টা। 10:30 বাজে এখন। सुबह 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 दिन बना दे तू मेरी खिड़कियों। আমরা এখন ডালখোলা ফ্লাইওভার ক্রস করলাম। আর এখানে চম্পারান হান্ডি বলে একটা বিক্রি হচ্ছে। এখন আমরা ডালখোলা ঢুকে গেছি। এই ডালখোলা ক্রস করতে আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম আমরা, মানে এটা আতঙ্ক ছিল যে ডালখোলাটা যেন ক্রস করে যায়, কি জ্যাম লাগতো বাপরে বাপ। তা এখন সেটা এই ফ্লাইওভারটা হওয়াতে এখন আর লাগে না। আর রাস্তায় কিন্তু অনেক ক্যামেরা রয়েছে। রায়গঞ্জে একটু আগের থেকেই দেখলাম রাস্তায় কিন্তু অনেক ক্যামেরা রয়েছে। একটু করে যাচ্ছি, তারপরে আবার ক্যামেরা। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার, আর কিষানগঞ্জ হচ্ছে তোমার 28 কিলোমিটার। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। তো এখন চলে এসেছি আমরা কিষানগঞ্জ। 11:15 বাজে। বাঁ দিকে চলে গেল কিষানগঞ্জ স্টেশন। আমরা এখন বিহারের ওপর দিয়ে যাচ্ছি। বাঁ দিকে চলে গেল ইসলামপুর, আর আমরা এখন যাচ্ছি ইসলামপুর বাইপাসের ওপর দিয়ে। আর এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা 32 মিনিট। রাস্তায় জ্যাম আছে মনে হচ্ছে। আর তোমার 11:15 মতো বাজতে চললো। ইসলামপুরের এখানে বিশাল জ্যাম। আর রাস্তার এই দিকটা ডান দিকটাতে কাজ চলছে, তো রাস্তাগুলো আগেই খুঁড়ে রেখেছে, বললাম পুরো চেঁচে তুলে রেখেছে। ও একটা বিশাল গাড়ি যাচ্ছে। এই গাড়িটা যাচ্ছে, তাই জন্য মনে হয় জ্যাম লেগে রয়েছে। তো ছোট গাড়িগুলোকে আস্তে আস্তে পাস করাচ্ছে। এই গাড়িটা যাচ্ছে। বাঁ দিকে চা বাগান দেখা যাচ্ছে, পুরো একদম চা বাগানে ভর্তি। আর এত সুন্দর লাগে না চা বাগান দেখতে, দারুণ লাগে, মনটা খুশি হয়ে যাচ্ছে। পাহাড় পাহাড় মনে হচ্ছে। তো আর একটু পরে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব, আর এখান থেকে 50 মিনিট। এখান থেকে বাঁ দিকে চলে গেল বাগডোগরা, আর সোজা যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি। তো আমরা এখন ফুলবাড়ির দিকেই যাচ্ছি, নেভিগেশন এখন তাই দেখাচ্ছে। তো ফাইনালি 12:30 বাজে। একটু হালকা রোদ দিল, আবার চলে গেল। মানে এতক্ষণ একটু রোদের মুখ দেখলাম।
হালকা একদম, মানে সেই যখন থেকে বেরিয়েছি তো কুয়াশা আর কুয়াশা। এই দেখো একটু হালকা রোদ দিচ্ছে, আর এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে। এই যে একটু হালকা রোদ দিয়েছে। বাঁ দিকে চলে এসছে দেখো তোমার ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। তো লক গেটও রয়েছে এখানে। ঘড়িতে কিন্তু 12:50 বাজে, আর আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি। এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে আর 13 মিনিট। শিলিগুড়ি পৌঁছাতে কিন্তু আমাদের মোটামুটি তোমার 10 ঘন্টা মতো লাগলো, 9 ঘন্টা 40 মিনিট। আর এখান থেকে তোমার এই 11 মিনিট দেখাচ্ছে হোটেল। তো এই তো মোটামুটি ধরো 10 ঘন্টা মতোই। অনেকক্ষণ আগে আমরা হোটেলে চলে এসেছি, আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি ভজহরি মান্নাতে। তো ওয়েট করছি, আর সারা রাত ঘুমোইনি, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। এবার খাওয়া দাওয়া করে গিয়ে একটু ঘুমোবো। তো আমাদের লাঞ্চ এখন চলে এসেছে। এখন রাইস, মাছের মাথা দিয়ে ডিমের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, শুক্তো, বাসন্তী পোলাও, মাটন আসছে, তোমার ভেটকি মাছের পাতুরি, চিতল মাছের মোচা, ভেটকি পাতুরি, ভেটকি মাছের পাতুরি অলরেডি চলে এসছে, আর চিতল মাছের মুঠা আসছে। চিতল মাছের মুঠাটা কিন্তু দারুণ করেছে খেতে। অলরেডি কিন্তু 2টো মুঠা খাওয়া হয়ে গেছে, এখনও 2টো মুঠা রয়েছে। মাটনটাও কিন্তু দারুণ করেছে খেতে। আমাদের হোটেলের সালুজা রেসিডেন্সি খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসে। আর এটা হচ্ছে হোটেল সালুজা, এটা ওনাদেরই। আর আমরা আছি সালুজা রেসিডেন্সিতে। সব চারিদিকে এত সুন্দর ক্রিসমাসে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তখন একটু বাইরে বেরিয়েছিলাম, আবার ঢুকে যাচ্ছি কারণ বেশ ঠান্ডা লাগছে। তো এটা কিন্তু আমাদের রুম, কারণ এখন কিন্তু অগোছালো হয়ে গেছে। তো দেখো, তো এসে তোমাদের রুম দেখানো হয়নি। এটা হচ্ছে একটা ডবল বেড রয়েছে এখানে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে একটা চেয়ার, একটা টেবিল রয়েছে, আর তোমার দেখো এখানে টিভি ক্যাবিনেট রয়েছে, টিভি রয়েছে, সামনে আয়না আছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে ওয়াশরুম। তো ওয়াশরুমও তো বেশ ঠিকঠাক, খারাপ নয়। আমাদের ডিনার চলে এসছে, তোমার চিলি চিকেন আর তোমার মিক্সড ফ্রাইড রাইস। তো চলো সবাইকে গুড নাইট। খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আর কালকে এখান থেকে বেরিয়ে আমরা কালকে মাঙ্গান যাব। আর শিলিগুড়িতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, আর পুরো রাস্তায় লাইন জুড়ে যেরকম আমাদের ওখানে পার্ক স্ট্রিটে লাইটিং দেওয়া হয়, সেরকম কিন্তু এখানেও দেওয়া হয়েছে। তো একটু আগে দেখলাম লাইটগুলো জ্বলছিল, তার আবার পরে যখন বেরোলাম তখন দেখলাম লাইটগুলো বন্ধ হয়ে গেছে। তো চলো গুড নাইট।